এটা খুবই দুঃখজনক একটা ঘটনা। আপনারা জানেন যে গতকালকে রাত্রেবেলা বাংলাদেশি 10-12 জন যারা সীমান্ত জিরো লাইন থেকে দেড়শো গজের ভেতরে প্রবেশ করে এবং বিএসএফের সাথে একটা পর্যায়ে যে ধস্তাধস্তি হয়, যার পরিপ্রেক্ষিতে বিএসএফের এক রাউন্ড বুলেট, নন লেথাল রাবার বুলেট ফায়ার করে। তো আনফর্চুনেটলি তার এই বুলেটটা পেটে যেয়ে লাগে, খুবই দুর্বল একটা জায়গায়, যেখানে যাওয়ার লাগার কারণে সে গুরুতর আহত হয়। পরবর্তীতে বিএসএফ তাদের নিকটস্থ হসপিটালে তাকে যথাযথ চিকিৎসার ব্যবস্থা করে, কিন্তু দুর্ভাগ্যবশত সে মৃত্যুবরণ করে। তো তার পরিপ্রেক্ষিতে আমাদের ব্যাটালিয়ন লেভেল থেকে আমাদের বিজিবির হেডকোয়ার্টার পর্যন্ত বিএসএফকে শক্তভাবে আমরা আমাদের প্রোটেস্ট জানিয়েছি। ভবিষ্যতে এই ধরনের ঘটনা, অনাকাঙ্ক্ষিত ঘটনা যেন রিপিটেশন না হয়, তো তারাও আশ্বস্ত করেছে। পাশাপাশি আমরা এও বলেছি যে ভবিষ্যতে এই ধরনের ঘটনা পরিহারের জন্য আমরা আমাদের স্ট্যান্ড, আমরা যেমন তাদেরকেও যখন আমরা পাই তাদেরকে আমরা লফুলি তাদের কাছে হ্যান্ড ওভার করি। তো ভবিষ্যতে এই ধরনের ঘটনার যদি রিপিটেশন হয়, তাহলে হয়তো আমরা আমাদের এই অবস্থান থেকে সরে দাঁড়াতে হবে এবং আমরা আমাদের মতন ব্যবস্থা নেব। তো তারা আমাদেরকে আশ্বস্ত করেছে এ ব্যাপারে যে ভবিষ্যতে যেন এ ধরনের ঘটনা রিপিটেশন না হয়। পাশাপাশি আপনারা জানেন যে সীমান্ত এলাকায় বিজিবি সহ স্থানীয় প্রতিনিধিদেরকে নিয়ে আমরা এই ধরনের অ্যাওয়ারনেস প্রোগ্রাম, জনসচেতনামূলক ব্যবস্থাগুলো আমরা করে থাকি উইকলি বেসিসে, যাতে লোকজন বর্ডার এরিয়ায় যে অবৈধ প্রবেশ করে সেগুলোর যত না করে। তো আমাদের এই কাজটা অব্যাহত থাকবে, আর ভবিষ্যতে আমাদের এ ধরনের ঘটনার যেন পুনরাবৃত্তি না হয় সে ব্যাপারে আমরা যথাযথ ব্যবস্থা নিচ্ছি, প্রোটেস্ট নোট দিচ্ছি। পাশাপাশি আরও উচ্চ পর্যায়ে আমরা আমাদের বিএসএফ এর সাথে আমাদের সাক্ষাতের ব্যবস্থা করছি। স্যার, বিএসএফ এর পক্ষ থেকে ব্যাটালিয়ন কমান্ডার ছিল, আমি আমাদের এখানে ব্যাটালিয়ন অজিত, আমরা যেটা জানছি 59 ব্যাটালিয়নের সিও নেই, 49, হ্যাঁ 49। আচ্ছা, আমরা পদক্ষেপ অলরেডি নেওয়া শুরু করেছি। আমরা এটা আমাদের বিভিন্ন নেটওয়ার্ক যারা আছে তাদেরকে আমরা বলেছি যে এদিককার নেটওয়ার্কটা ইমপ্রুভ করার জন্য, যেন আমাদের পার্শ্ববর্তী এই ধরনের ইনসিডেন্ট না হয় ভবিষ্যতে, আমাদের অন্য দেশের সিম ব্যবহার করা থেকে তারা বিরত থাকার সুযোগ থাকে। তো তারা অলরেডি প্ল্যান করছে এদিকে আমাদের এই নেটওয়ার্কের ইমপ্রুভমেন্টের জন্য। ধন্যবাদ স্যার। কয়টার দিকে দিব কইছে আপনাদেরকে? গ্রামবাসী যারা কাজে চলে ভাইজান, আমরা একটু এদিকে পড়ুন। ভাই আপনার এই মেম্বার সাহেব এদিকে পড়ুন। এই জামদাম ভাই, আসসালামু আলাইকুম, ভালো আছেন? ভিডিওটা করে নিয়ে ভিডিও করে আমরা কাম ওই কিলে যান। হ্যাঁ ওই জায়গা আবার নেটওয়ার্ক না তো হটস্পট নিতে নইলে কি লাগে ময়দান তারা ওয়াইফাই বেশি ওয়াইফাই ভারতীয় মরহুম আলামিনের লাশ হস্তান্তরের পর তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে, নিয়ে যাওয়া হচ্ছে। হ্যাঁ, শেষ লাশ নিয়ে প্লিজ, এই আমাদের উপর এই